আচ্ছা, আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি যে ভাই বলেন তো ট্রেডিং সেক্টরে প্রফিটেবল হওয়ার জন্য কোন জিনিসটা মাস্ট লাগবে, তাহলে আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু উত্তর দিবেন যে ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস এইটা মাস্ট লাগবে, এসএমসি অথবা আইসিটি এই জিনিসগুলো ফলো করতেই হবে, না হলে প্রফিটেবল হওয়া যাবে না। তাহলে আমি বলবো একদম 100% রং একটা কথা বলছেন, কারণ ট্রেডিং সেক্টরে এমন একটা জিনিস আছে যেই জিনিসটা যদি আপনি একবার আয়ত্তে নিয়ে আসতে পারেন তাহলে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আপনার লাভ লস সব কিছু আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন, অথবা ওই জিনিসটার মাধ্যমেই কিন্তু সবকিছু কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। আর ওই একটা জিনিস হইতেছে রিস্ক ম্যানেজমেন্ট। এইটা যে কতটা পাওয়ারফুল একটা জিনিস আপনাদেরকে আমি আজকে একদম হাতে কলমে বুঝাই দিব, একদম হিসাব কিতাব করে বুঝাবো। সো এই জিনিসটা অনেকেই কিন্তু এড়াই চলেন অথবা অনেকেই কিন্তু ইগনোর করেন। আর আমি ট্রেড করতেছি, আমি টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক স্ট্রং ভাবে পারি, অথবা আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গুলো সুন্দর মতো করতে পারি, আমার কেন দরকার রিস্ক ম্যানেজমেন্টের কোনো কিছু দরকার আছে? বাট আমি বলবো যে ভাই একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখেন। যদি আপনি এই ভিডিওটা দেখে এই রিস্ক ম্যানেজমেন্টটা নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারেন তাহলে আপনি কাইন্ড অফ মার্কেট থেকে লস করবেন না, কারণ মার্কেট থেকে তারাই লস করে যারা রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করে না। মার্কেটে লস হবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, বাট এই রিস্ক ম্যানেজমেন্ট করে চললে আপনার ওই লসটাও কিন্তু পরবর্তীতে লাভে কনভার্ট হয়ে যাবে। সো যাই হোক, অনেক কথাবার্তা বাড়াবো না, এখন ডিরেক্টলি চলেন আমরা ট্যাবের স্ক্রিন থেকে দেখে নিব যে রিস্ক ম্যানেজমেন্টটা কতটুকু পাওয়ারফুল, অথবা এই জিনিসটার মাধ্যমে আমরা কিভাবে আমাদের ট্রেডিং লাইফটা ইমপ্রুভ করতে পারি। আচ্ছা, ফার্স্টেই আমরা একটা সিম্পল হিসাব করি এবং এই জিনিসটা একটু রিলেট করার ট্রাই করেন যে আপনার সাথেও ঘটে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিক পথে যাচ্ছেন না ভুল পথে যাচ্ছেন। ধরেন যে আপনি কোনো দিনে একটা ট্রেড থেকে $10 মতো প্রফিট করলেন, ভালো কথা। এর পরের দিন আপনি আরেকটা ট্রেডে হয়তো বা $20 মতো প্রফিট করলেন, খুবই ভালো কথা। এর পরের দিন অথবা আরেকটা ট্রেডে আপনি মোটামুটি $100 মতো প্রফিট করছেন, এইটাও খুবই ভালো কথা। খুবই ভালো কথা মানে হেভি প্রফিট করছেন আপনি। বাট একদিন কি হয়েছে, আপনার এক ট্রেডে লস হয়ে গেছে $150। এখন এই জিনিসটা কি নেগেটিভ না পজিটিভ, অথবা এই জিনিসটা কি আদৌ ভালো না খারাপ? তো দেখেন, আপনি কিন্তু অলরেডি $100 প্রফিট করছেন, $20 প্রফিট করছেন, $10 প্রফিট করছেন, মানে আপনার টোটাল প্রফিট হয়েছে $130। বাট আপনি কি করছেন, একটা ট্রেডে লস করে বসছেন $150 মতো। তার মানে আপনি কিন্তু অলরেডি $20 মতো ড্র ডাউনে আছেন, অর্থাৎ আপনার মেইন ফান্ড থেকে $20 কিন্তু কমে গেছে। এই যে আপনি এত প্রফিট করলেন, এই প্রফিটটা কিন্তু আপনি আর ধরে রাখতে পারলেন না। এইটা কেন হয়েছে জানেন? আপনি এইখানে প্রপারলি রিস্ক ম্যানেজমেন্ট করেন, কারণ একটা ট্রেডে কখনোই $150 আপনার লস করার কথাই না। যদি আপনি এত বড় রিস্ক না রাখতেন তাহলে কোনো জীবনও আপনার এতগুলো প্রফিট জাস্ট একটা ট্রেডের মধ্যে বের হয়ে যাইতো না। এইটাই হইতেছে একদম বেসিকভাবে রিস্ক ম্যানেজমেন্ট। এখন যদি আমি সুন্দর মতো করে জিনিসটা আপনাদেরকে বুঝাই তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনি কতটুকু রিস্ক ম্যানেজমেন্টের রুলস ফলো করতেছেন, অথবা আপনি ট্রেডিং সেক্টরে কি ভুল করতেছেন রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সো এখানে আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একদিন প্রফিট করছেন $20, এর পরের দিন প্রফিট করছেন $30, এর পরের দিন আপনার প্রফিট হয়েছে সাপোজ $50। বাট এর পরের দিন কোনো কারণে আপনার ধরেন যে লস হয়ে গেছে -$50। এই -$50 এইটা কিন্তু আপনার স্টিল এই যে এতগুলা প্রফিটের মধ্যে থেকেও কম। আপনি জাস্ট এইটা থেকে এইটা লস করছেন, মানে এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে স্টিল আমাদের কাছে কিন্তু $50 মতো থাকতেছে। এইটা কিন্তু আমাদের কাছে স্টিল প্রফিট ভাই, এটা কিন্তু লস না। আপনার কাছে যদি $100 থাকে তাহলে আপনি প্রফিট করার কারণে আপনার কাছে $150 থাকতেছে। এখন আপনার মনে কি কাজ করবে জানেন? আরে ভাই, আমি $50 এক্সট্রা প্রফিট করছিলাম, এইটা কেন মার্কেটের মধ্যে চলে গেল? আমি মার্কেটকে কেন লস দিব? আমার তো লস হওয়ার কথাই না। আমি প্রফিট করছি, ওইটা আমার, ওইটা কোনোভাবে আমি মার্কেটকে দিব না। এই জিনিসটা যখন আপনি চিন্তা করেন তখন আপনার মাথার মধ্যে অজান্তেই কোন একটা কিছু ইনজেক্ট হয়ে যায়। আপনি কি করেন, এই সময়টাতে একদম লস রিকভার করার জন্য উঠে পড়ে লাগেন। মানে বিশেষ করে যারা স্ক্যাল্পিং করেন, যারা বড় বড় ইনভেস্টর, তাদের ক্ষেত্রে তো আলাদা। তারা জাস্ট কোন একটা কয়েন কিনে ফালে রাখছেন, ওইটা হয়তো বা 2-3-4 বছর পরে বিক্রি করবেন। এই ভিডিওটা তাদের জন্য না, এটা আপনার জন্য কোনো কাজেই লাগবে না। আমি এই ভিডিওটা বানাচ্ছি বেসিক্যালি যারা ডে ট্রেডিং করে অথবা যারা স্ক্যাল্পিং করে তাদের জন্য। কারণ এইটা যদি আপনি ভালো মতো করে না বুঝেন ভাই, যদি এই জিনিসটা কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি কোনো জীবন স্ক্যাল্পিং করে প্রফিট করতে পারবেন না। ডে ট্রেডিং করলে আপনি সেই ক্ষেত্রে প্রফিটেবল হইতে পারবেন না, কারণ আপনার লসটা অ্যাকসেপ্ট করতে হবে। লস ইটস এ পার্ট অফ ট্রেডিং। যদি আপনি লসটা মানতে না পারেন তাহলে আপনি রিভেঞ্জ ট্রেড করবেন। রিভেঞ্জ ট্রেড যে কত ভয়ঙ্কর একটা জিনিস অথবা কত খারাপ একটা জিনিস, এইটা যারা করছে তারা জানে। যারা এখনো করে না অথবা যারা এই জিনিসটার মধ্যে ঢুকে নেয় তারা এখনো বুঝবেও না। আপনি যদি রিভেঞ্জ ট্রেড একবার স্টার্ট করেন তাহলে আপনি যদি $1000 প্রফিট করেন তাহলে এই প্রফিটটা উড়াই দিতে জাস্ট 1 ঘন্টার মতো সময় লাগবে। যদি আপনি আরো হাই ফ্রিকোয়েন্সি ট্রেড করেন তাহলে জাস্ট 10 থেকে 20 মিনিট লাগবে, আপনি সব প্রফিট একদম লসে কনভার্ট করে ফেলবেন। সো এই জিনিসটা একটু ভালো মতো করে বুঝেন।
আপনি ধরেন যে প্রতি ট্রেডে লস রাখতেছেন $10। আমি এই যে এখন থেকে কিন্তু স্টার্ট করতেছি রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার। আপনি যদি এই জিনিসটা ভালো মতো করে ফলো করেন তাহলে আপনার এইখান থেকে প্রফিট হতে বাধ্য। বাট এখন আপনারা যদি বলেন যে ভাই আমি অ্যানালাইসিস বুঝি না, আমি ফান্ডামেন্টাল এই জিনিসগুলো কিছুই বুঝি না, তাহলেও কি আমার প্রফিট হবে? এটা কোনোভাবেই সম্ভব না ভাই। আপনি যদি এই জিনিসটাই না বুঝেন যে মার্কেট নিচের দিকে আসতেছে কোন জায়গার থেকে রিভার্স করতে পারে, অথবা আমি কোন জায়গায় সাপোর্ট লেভেল আউট করবো, অথবা কোন জায়গায় আমার এফভিজি অর্ডার ব্লক এই জিনিসগুলো কাজ করে, এই জিনিসগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে তো আপনি রিস্ক ম্যানেজমেন্ট করে কি করবেন? সো রিস্ক ম্যানেজমেন্ট তাদের জন্য যারা অলরেডি মার্কেটে একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি বিল্ড করে ফেলছে, অথবা যারা জানে আমার এই যে একটা স্ট্র্যাটেজি আছে এটার অ্যাকুরেসি এত %। যদি আপনি অলরেডি এরকম একটা অ্যাকুরেসি অথবা এরকম একটা স্ট্র্যাটেজি বিল্ড করে ফেলেন তাহলে আপনি এই রিস্ক ম্যানেজমেন্টটা যদি ফলো করেন ইনশাল্লাহ আপনি প্রফিটেবল হইতে পারবেন। ওই যে বললাম আমরা ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু এই একটা জিনিসই ভুল করি, মানে আমাদের প্রফিট হয়েছে ঠিক আছে বাট আমরা কোনোভাবে লস মানতে পারি না। একটা লাইন আপনারা হয়তো অনেকেই শুনছেন, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে এই লাইনটা অনেক বেশি ইউজ করা হয়, সেটা হইতেছে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। এটার মানে কি জানেন? আপনি একটা বাড়িতে 10 দিন চুরি করতে যাবেন, বাট ওই বাড়ির মালিক যদি আপনারা 1 দিন ধরতে পারে তাহলে কিন্তু অবস্থা খারাপ করে ফেলবে। সো এই জিনিসটা যদি আপনি ট্রেডিং সেক্টরের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ডান, আপনারা কিচ্ছু করা লাগবে না, রিস্ক ম্যানেজমেন্টের কিচ্ছু ফলো করা লাগবে না, আপনি ওই একটা জিনিসের মাধ্যমে সব কিছু করে ফেলছেন। বাট এই একটা জিনিস ফলো করা এত ইজি না, এটা অনেক অনেক হার্ড একটা জিনিস। যদি আপনি একবার এটা আয়ত্ত করতে পারেন তাহলে ভাই বিশ্বাস করেন আপনার মার্কেট থেকে লস হবে না ইনশাল্লাহ। আমি এই জিনিসটা সুন্দর মতো করে বুঝাই। সো ধরেন আপনার কাছে ফান্ড আছে হইতেছে $1000, সাপোজ এই $1000 হইতেছে আপনার একদম র অ্যামাউন্ট, মানে এইটা হইতেছে আপনি ট্রেডিং সেক্টরের মধ্যে নিয়ে আসছেন। এটা অনেকের ক্ষেত্রে অনেক বড় অ্যামাউন্টও হইতে পারে, ছোটো অ্যামাউন্টও হইতে পারে, আপনি আপনার মতো করে হিসাব করে নেবেন। সো এই $1000 মধ্যে থেকে আগে আপনার সেট করতে হবে যে প্রতি ট্রেডে আমি যখন লস করব তখন কত অ্যামাউন্ট লস করতে পারি, অথবা এই অ্যামাউন্টটা ইউজ করে আপনি যখন ট্রেড করবেন তখন প্রতিটা এসএলের ক্ষেত্রে আপনি কত অ্যামাউন্ট ইউজ করতেছেন। ধরেন আমি $1000 মধ্যে থেকে প্রতি ট্রেডে লস রাখতেছি সাপোজ $50 মতো, তাহলে আমি যদি ধরেন যে এই $50 রিস্কে রেখে 10টা ট্রেড করি তাহলে কি হইতে পারে, আমার অ্যাকুরেসি যদি 50% হয় তারপরেও কিন্তু আমার 5টা ট্রেডে লস হইতেছে। যদি আমার 5টা ট্রেডে লস হয় তাহলে আমি কিন্তু 50 × 5 দিচ্ছি, তার মানে 5টা ট্রেডে লস করলে আমার মোটামুটি 5 × 5 = 25, $250 মতো লস আসতেছে। সো আপনি এবার দেখেন $250 এইটা কিন্তু অনেক ছোট একটা অ্যামাউন্ট আপনার মূল ক্যাপিটাল থেকে। এখন আপনি যদি এই $250 লস না করে ডিরেক্টলি $800 অথবা $900 মতো লস করে ফেলেন তাহলে এইটা কিন্তু অবশ্যই ফ্যাক্ট, কারণ এই অ্যামাউন্টটা বলতে পারেন আপনার মেইন ক্যাপিটালের 80 থেকে 90%। এখন আপনি একটা সহজ হিসাব বুঝেন, আপনি যখন মার্কেটের মধ্যে ট্রেড করবেন তখন কখনোই আপনার অ্যাকুরেসি 99% হবে না, অথবা অ্যাকুরেসি কখনোই 100% হবে না, এটা কারোই হয় না ভাই। দুনিয়াতে যত বড় ট্রেডার হোক না কেন তার কোনো জীবন 100% 99% অ্যাকুরেসি হয় না। 85% অ্যাকুরেসি নিয়ে আসতে কিন্তু একদম জান বের হয়ে যায়, সেখানে এত বড় লেভেলের অ্যাকুরেসি তো খুবই টাফ। সো যদি আপনার অ্যাকুরেসি ধরেন যে 60% হয়, তার মানে এখানে জিনিসটা দাঁড়াইতেছে যদি আপনি একটানা 10টা ট্রেড করেন তাহলে সেইখানে আপনার 6টা ট্রেডে প্রফিট আসতেছে আর 4টা ট্রেডে আপনি কিন্তু লস করতেছেন। এখন আপনার খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে আপনার ব্যালেন্স ওয়াইপড আউট না হয়ে যায়। ওই যে বললাম না যে জোরের 10 দিন গৃহস্থের 1 দিন, সো এইখানে আপনি টার্মটা অ্যাপ্লাই করবেন যে মার্কেটের 10 দিন আপনার 1 দিন। আপনি এই যে ট্রেড করতেছেন না, আপনার কিন্তু এমনও ট্রেড আসবে যে একটা ট্রেডে আপনি 1:20 পর্যন্ত হিট করবেন, আপনি একটা ট্রেডে 1:40 পর্যন্ত হিট করবেন, অথবা 45 পর্যন্ত হিট করবেন, যেটা কিন্তু আমাদের কমিউনিটির মধ্যে আমরা করছি। অথবা কোনো ট্রেডে আপনি কিন্তু 1:10 পর্যন্ত হিট করাইতে পারবেন। বাট এই ট্রেডগুলো পর্যন্ত আপনার যাইতে হবে। আপনি যদি এই ট্রেডগুলোর মধ্যে আসার আগেই আপনার পুরো ব্যালেন্স খালি করে ফেলেন, অথবা পুরো ব্যালেন্স যদি উড়াই ফেলেন, তাহলে কিন্তু আপনি এই ট্রেড মিস করতেছেন। সো আপনি যদি এর আগে ধরেন যে 4টা 5টা 6টা ট্রেডের মধ্যেও লস করেন, তারপরও আপনি জাস্ট এই একটা ট্রেড পাইলেই কিন্তু অল রিকভার, আপনার কিন্তু সবগুলো রিকভার হয়ে আপনি প্রফিটে যাইতেছেন। বাট ওই যে আপনার রিস্ক অ্যামাউন্ট কিন্তু ফিক্সড রাখতে হবে, মানে আপনি যদি $10 রিস্ক করেন তাহলে প্রতি ট্রেডে $10 রিস্ক করতে হবে। এর একটু 19-20 হইলেই কিন্তু আপনি আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট আছে সেটা ফলো করতে পারবেন না। মানে টানা আপনি 6টা ট্রেড লস করলেন, আপনার রিস্ক ম্যানেজমেন্টের কারণে আপনি ধরেন যে এখান থেকে $60 মতো লস করতেছেন। এখন আপনি বাকি যে 4টা ট্রেডে প্রফিট করছেন, সেই 4টা ট্রেডে হয়তো বা আপনি কোনোটায় 1:1 প্রফিট করছেন, কোনোটায় 1:2, কোনোটায় 1:5, কোনোটায় 1:10 পর্যন্ত প্রফিট করছেন। তাহলে আপনি একবার হিসাব করেন যে এইখান থেকে আপনার কত প্রফিট আসতেছে, 10, 15, 16, 17, 18,
মানে আপনি $10 দিয়ে এখানে 18 গুণ প্রফিট করতেছেন। সো আপনার যে আগে $60 লস ছিল এইটা রিকভার হয়ে আপনি প্রফিটে ঢুকে যাবেন। সো আশা করি জিনিসটা ক্লিয়ার যে আপনার জাস্ট ওয়েট করে থাকতে হবে। লস হইলে কোনো সমস্যা নাই, লস হোক 1টা 2টা 3টা 4টা 5টা লস হোক, কোনো সমস্যা নাই। বাট একটা ট্রেড যদি আপনি খুব ভালো লেভেলের পান, একটা ট্রেড পাবেনই আপনার যদি সুন্দর একটা স্ট্র্যাটেজি থাকে যেটাতে আপনি অলরেডি জানেন যে প্রফিট হইতেছে। যদি আপনি জাস্ট গ্যাম্বলিং করেন, মানে কেউ যদি বাইনারি ট্রেডিংয়ের মধ্যে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে তাহলে কোনো জীবন হবে না, কারণ বাইনারি ট্রেডিংয়ের মধ্যে আসলে এই অ্যানালাইসিস হাবিজাবি কিচ্ছু কাজ করে না। আপনি যদি কোনো জায়গায় গ্যাম্বলিং উল্টোপাল্টা জায়গায় করেন তাহলেও এই জিনিসটা কাজ করবে না। বাট আপনি যদি অলরেডি সুন্দর একটা স্ট্র্যাটেজি বিল্ড করেন যেখানে আপনি জানেন যে প্রফিট আসে, এটা কোনো উল্টাপাল্টা জিনিস না, তাহলে আপনি এই জিনিসটা ফলো করলে ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন। জাস্ট আপনার ওই ধৈর্যটা রাখতে হবে যে ভাই 4টা 5টা লস হইতেই পারে, খুবই স্বাভাবিক একটা বিষয়। মার্কেট চপি হইলে উপরেও এসএল নাই, নিচেও এসএল নাই, উপরে আবার এসএল নাই, নিচে আবারও এসএল নাই। সো সেই ক্ষেত্রে আপনার 4টা 5টা লস হইতেই পারে। বাট এই যে একটা ট্রেডের কথা বলছিলাম না, 1:10 অথবা 1:20, এই টাইপের ট্রেড যখন আপনি একটা পাবেন তখন আর কিচ্ছু লাগতেছে না। সো ওই জন্য আমি বারবার বললাম যে মার্কেটের 10 দিন আপনার জাস্ট একদিন, ওই একদিন পর্যন্ত যদি আপনি জাস্ট আপনার ব্যালেন্স টিকায় রাখতে পারেন তাহলে বিশ্বাস করেন ভাই আপনি লস করলেও এটা রিকভার হবে এবং আপনি প্রফিটে ঢুকবেন। বাট আপনার ধৈর্য থাকে না। আমি জানি যারা আমার ভিডিওটা দেখতেছেন 99% এই জিনিসটা করতে পারেন না। যখনই আপনাদের 1 2 3টা ট্রেডে লস হয়ে যায় আপনাদের মাথা পুরো খারাপ হয়ে যায়। ইভেন আমি যে এতদিন ধরে ট্রেড করতেছি আমারও কিন্তু মাঝে মধ্যে বুঝে ধরে, আমিও কিন্তু মাঝে মধ্যে ওভার ট্রেড করে ফেলি। সো ওভার ট্রেড, রিভেঞ্জ ট্রেড, এই জিনিসগুলো যে কত ভয়ঙ্কর একটা জিনিস, অথবা রিস্ক ম্যানেজমেন্টের রুলস, মানে আপনি প্রতি ট্রেডে $10 করে রিস্কে রাখতেছেন, হঠাৎ করে আপনি একদিন কি করলেন, এক ট্রেডেই $50 মতো রিস্ক করলেন, তাহলে কিন্তু আপনার কিচ্ছু ফলো করা হইতেছে না। ওই একটা লস রিকভার করতে গিয়ে আপনার আরও অনেক বড় বড় ট্রেড ওপেন করা লাগবে এবং সেইখান থেকে যদি লস হয় তাহলে পুরো ব্যালেন্স ওয়াইপড আউট, আপনি মার্কেটে আর টিকে থাকতে পারতেছেন না। আর এই যে আপনার এত বড় বড় যে আরআর অথবা এত বড় বড় যে আপনি প্রফিট করতেন না রিস্ক টু রিওয়ার্ড রেশিও হিসেবে, এই জিনিসগুলোও কিন্তু আপনি ক্যাচ করতে পারতেছেন না। এই ভিডিওটা যদিও খুবই সিম্পল একটা ভিডিও, আপনাদেরকে একদম সিম্পল হিসাব কিতাব দিয়ে বুঝাইলাম, বাট তারপর আশা করি জিনিসটা বুঝতে পারতেছেন যে এইটা কতটা ইম্পর্টেন্ট। আমি জানি যে এটা কেউই করতে পারে না, মানে ধরেন যে 1টা 2টা 3টা 4টা 5টা লস হইলেই শেষ, মানে ওদের অবস্থা এত খারাপ হয়ে যায় যে ওই দিনই ওই রাতের মধ্যেই প্রফিট তুলতে হবে, যত লস আছে সবগুলো রিকভার করে প্রফিটে যেতে হবে, নাহলে ঘুম আসবে না। এইটা করতে গেলেই পুরো ব্যালেন্স ওয়াইপড আউট, আপনি এইটা কোনো জীবনও সাস্টেইন করাইতে পারবেন না। যখন আপনি ক্লিন সেট আপ পাবেন, যখন আপনি একদম ঠান্ডা মাথায় ট্রেড করবেন, তখন দেখতে পারবেন যে ট্রেডগুলোর অ্যাকুরেসি ভালো আসতেছে। অথবা আপনি যদি কোনো একদম সিম্পল ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স এই দুইটা জিনিস ফলো করেন, এই দুটো জিনিসের সাথে ভলিউম প্রোফাইলটা ইউজ করেন, ইএমআই ইউজ করেন, একটু মিক্স আপ করে জিনিসগুলো অ্যানালাইসিস করে ট্রেড করেন, তাহলে দেখতে পারবেন যে হায়ার টাইম ফ্রেমে ট্রেড করলে 5 মিনিট 15 মিনিট অথবা বলতে পারেন যে 1 ঘন্টার টাইম ফ্রেম, 30 মিনিটের টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমগুলো চুজ করলে আপনি যদি এই একটা সিম্পল রুলস ফলো করেন অথবা রিস্ক ম্যানেজমেন্টটা ভালো মতো করে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার এইখান থেকে প্রফিট আসতে বাধ্য। কারণ একটা সাপোর্ট একবার কাজ করলো না, একটা সাপোর্ট 2বার কাজ করলো না, 3বার কাজ করলো না ভাই, 5বার তো কাজ করবে, মানে 5বার তো ওর কাজে আসবে। আর ওই 5বারে আপনি 1:4 অথবা 1:5 প্রফিট করলে পুরো লস রিকভার এবং আপনি ইনশাল্লাহ প্রফিটও ঢুকে যাবেন। সো আশা করি জিনিসটা বুঝতে পারতেছেন যে এইখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, ফান্ড এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, বাট তার থেকেও ইম্পর্টেন্ট আপনার মাইন্ডসেট অথবা রিস্ক ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে এইটা। যদি আপনি এই জিনিসগুলো ভালো মতো করে ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ট্রেডিং সেক্টরে অনেক দিন ধরে সাস্টেইন করতে পারবেন এবং আপনার টুকটাক লস হইলেও আপনি আলটিমেটলি প্রফিটেই থাকবেন, যদি আপনি এটা মানতে পারেন। যদি না মানতে পারেন তাহলে কিচ্ছু করার নাই। ওই যে একটা কথা আছে না যে যারা ট্রেডিং সেক্টরে আসে 90% হচ্ছে লুজার হয় আর 10%-এর মতো এখান থেকে প্রফিট করে বের হইতে পারে, তাহলে আপনি কোনো জীবন ওই 10%-এর মধ্যে ঢুকতে পারবেন, এটা আমার কাছ থেকে লিখে নিতে পারেন। বাট আপনি যদি সিম্পল এই জিনিসটা ফলো করেন আর যদি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেও ট্রেড করেন তারপরে ইনশাল্লাহ আপনি প্রফিটেবল হইতে পারবেন। সো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি আপনার রিস্ক ম্যানেজমেন্টের এই যে একটা পাওয়ারফুল জিনিস এটা বুঝতে পারছেন। এখন অনেকেই অনেকভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে, আমি যেটা ফলো করি যে ভাই আমি প্রতি ট্রেডে একদম ফিক্সড রিস্ক রাখবো, আমি প্রতি ট্রেডে $50 মতো রিস্ক রাখতেছি, তাতে আমার যে কয়টা এসএল যাক কোনো সমস্যা নেই, আমার সুন্দর একটা স্ট্র্যাটেজি আছে, আমি ট্রেড করতে থাকবো, কোনো একটা ট্রেড অথবা কোনো একটা সুযোগ তো মার্কেট আমাকে দিবে, ওই একটা ট্রেড আমি একদম সবগুলো লস রিকভার করে চলে আসবো, এরকম মন মানসিকতা আমি ট্রেড করি। অনেকে হয়তো আরো অন্য টাইপের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে পারেন অথবা ফান্ড ম্যানেজ করতে পারেন, বাট আমি বলবো আপনি যাই করেন না কেন জিনিসটা করেন, রিস্ক ম্যানেজমেন্ট এইটা ফলো মাস্ট করেন,
তাহলে আপনার ট্রেডিং লাইফ অনেক সুন্দর হয়ে যাবে, অনেক ইজি হবে এবং আপনি সবগুলা বিষয় ম্যানেজ করে সুন্দর মতো করে প্রফিটেবল হইতে পারবেন। সো যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু হইলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনাদের যদি এই ভিডিও নিয়ে কোনো মতামত অথবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।